তিনি ছিলেন সাহসী, কিন্তু তার চারপাশে ছিল ষড়যন্ত্রকারীরা। হ্যাঁ, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার কথাই বলছি। ইতিহাসে সিরাজউদ্দৌলার মুখখানার কথা মনে হলেই মনে হয় একজন পরাজিত শাসকের কথা, কিন্তু না, তার 1 বছর ছোট্ট শাসনকালের ভিতরেই বেশ কিছু অর্জন ছিল, যেখানে তিনি জয়ী হয়েছিলেন। আজ আমরা ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া সেই সব যুদ্ধ জয়ের গল্প শুনব। সিংহাসনে আরোহণ করেই নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের টুটি চেপে ধরেন। প্রথমেই তিনি ইংরেজদের নিষেধ করেন কাশিমবাজার কুঠির স্থাপনে। ইংরেজরা তার কথায় কর্ণপাত করলেন না। গভর্নর ড্রেক ঠিকই কাশিমবাজার কুঠি আরও মজবুত করার কাজ হাত দেন, কিন্তু ক্ষিপ্ত হয়ে নবাব সিরাজউদ্দৌলা সসৈন্যে রওনা দেন কাশিমবাজার কুঠি দখল করতে, এবং কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়াই নবাব সিরাজউদ্দৌলা কাশিমবাজার কুঠি দখল করেন এবং গভর্নর ড্রেক পালিয়ে যান। এর কিছুদিন পর ব্রিটিশরা আবার কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গটি আরও মজবুত করার চেষ্টা করে। তখনও সিরাজ তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে এবং নিজেই সসৈন্যে কলকাতা উপকণ্ঠে পৌঁছান জুন মাসের 1756 সালে। উনি 16 জুন কলকাতার উপকণ্ঠে পৌঁছান এবং 20 জুন উনি দুর্গে আক্রমণ করেন এবং ব্রিটিশরা পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন। এদিকে পূর্ণিয়া শাসনকর্তা শওকত জং নবাব সিরাজউদ্দৌলারই খালাতো ভাই গোপনে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি নিয়ে আসে। এই কথা শুনতে পেয়ে সাথে সাথে নবাব সিরাজউদ্দৌলা বিশাল সৈন্যবাহিনী নিয়ে শওকত জংয়ের বিরুদ্ধে রওনা হন এবং সেপ্টেম্বর মাসের 1756 সালে নবাবগঞ্জে শওকত জং ও নবাব সিরাজউদ্দৌলা বাহিনীর মধ্যে ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা জয়লাভ করে। বহুমুখী ষড়যন্ত্রের কারণে পলাশীর প্রান্তরে সিরাজ পরাজয় হলেও কিন্তু তার সংক্ষিপ্ত 1 বছর শাসনকালের মধ্যেই তিনি কিন্তু ব্রিটিশ এবং তার ভাই শওকত জংকে পরাজিত করেছিলেন। তাই আমরা বলতে পারি নবাব সিরাজউদ্দৌলা ছিলেন একজন সাহসী শাসক। শুধু সাহসী শাসকই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনচেতা এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন শাসক। তাই তিনি ব্রিটিশদের কাছে নত হননি। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তারপর থেকে মূলত ব্রিটিশরা এই ভারতবর্ষে কর্তৃত্ব শুরু করে। প্রিয় দর্শক, আপনাদের চোখে নবাব সিরাজউদ্দৌলা কেমন ছিল তা কমেন্ট করে জানান। আর ঐতিহাসিক বিভিন্ন ধরনের কন্টেন্ট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।